আল্লাহ পাকের যে কোনো বান্দা এবং আল্লাহ পাকের যে কোনো সৃষ্টির প্রতি যে কোনো ধরনের অনুগ্রহ, যে কোনো ধরনের উপকারই আপনি করবেন, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের এটা অন্যতম মাধ্যম ও উপায় হবে। তবে বিশেষভাবে অসহায় বিধবা নারী এবং মিসকিন পিতৃহীন আল্লাহর কোন বান্দার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আল্লাহর কোন মিসকিন ইতিম বান্দার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং অনেক বড় সওয়াবের প্রতিদানের কাজ, খিদমত। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিসের বর্ণনা এবং সহিহ মুসলিমের 2982 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, الساعي على الأرملة والمسكين كالساعي في سبيل الله। কোন অসহায় বিধবা এবং কোন মিসকিনের যে কোনো ধরনের উপকার করা, যে কোনো ধরনের কার্য উদ্ধারে সাহায্য সহযোগিতা করা, কাসাই ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারীর প্রতিদানের ন্যায়, আল্লাহর রাস্তায় জিহাদকারীর সওয়াবের ন্যায় সওয়াব আল্লাহ পাক এই আমলের বদৌলতে বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটু আগে বেড়ে রাবি বলছেন, বর্ণনাকারী বলছেন, ওয়া আহসিবুহু ক্বাল কালকাইম লা ইফতির ওয়া কাসসাইম লা ইফতির। আমার মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, অসহায় বিধবা এবং ইতিমের সাহায্যে যে এগিয়ে আসে সে সারা রাত জাগরণ করে ইবাদতকারী বান্দার মতো প্রতিদান পাবে আল্লাহর কাছে। ওয়াকাসসাইম লা ইফতির, এবং যে সব সময় রোজা রাখে, সব সময় রোজা রাখে এমন বান্দার ন্যায় সে প্রতিদান ও সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমাদের চারপাশে অসংখ্য এরকম অসহায় মানুষজন আছে, বিধবা নারী আছে, মিসকিন ইতিম সন্তান আছে। আমরা তাদের সাহায্যে এগিয়ে আসার চেষ্টা করি। তাদের প্রতিটি আপনার প্রতিটি সহযোগিতা, সেটা যত ক্ষুদ্রই হোক, আপনার প্রতিটি সাহায্য সেটা যত নগণ্যই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক দামি। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার প্রতিটা বান্দার মর্যাদা, তার প্রতিটা বান্দার সম্মান অমূল্য, তার প্রতিটা বান্দার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অমূল্য। তাই আল্লাহর যে কোনো বান্দার প্রতি আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিধবা নারী ও ইতিম অসহায়দের সাহায্যে এগিয়ে আসার তৌফিক দান করুন।